কোটা সংস্কারের দাবিতে অবরোধের বিষয়ে আমাদেরকে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের তিনজন সহকর্মী। শুরুতে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আছেন সহকর্মী দাউদ খান। দাউদ, জানাবেন এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? মূলত এক দফা দাবিতে এখনো কিন্তু শিক্ষার্থীরা তাদের অনড় যে অবস্থান সেটিতে রয়েছে এবং এখন পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন যে শাহবাগের যে রাস্তা রয়েছে সেই রাস্তা অবরোধ করে তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করে যাচ্ছেন এবং একই সাথে রাজধানীর 17টি জায়গাতে আসলে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করছেন। সকালের দিকে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক গ্রন্থাগারের সামনে আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এসে অবস্থান গ্রহণ করেছিলেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিল সহকারে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা কিন্তু শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেখানে এসে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করে যাচ্ছে এবং এখনও তাদের সে অবস্থান কর্মসূচিটি রয়েছে। মূলত শিক্ষার্থীদের সাথে আমাদের আসলে সকাল থেকেই কথা হচ্ছিল যে হাইকোর্টের যে রায়টি ছিল সেই রায়ের উপরে যেহেতু আজকে একটা আপিল শুনানি ছিল, সুতরাং সেই শুনানির পরবর্তীতে তাদের পদক্ষেপ কি হতে পারে সেই বিষয়টি যেহেতু আসলে এখন অনেকটা নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ 1 মাসের স্থিত অবস্থা দেওয়া হয়েছে। এরপরে হয়তো ভাবা হয়েছিল শিক্ষার্থীরা এখান থেকে উঠে যাবে, কিন্তু শিক্ষার্থীদের তরফ থেকে বারবারই বলা হচ্ছে তাদের যেহেতু 1 দফা দাবি রয়েছে, সুতরাং 1 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেখান থেকে তারা এক বিন্দু এখান থেকে সরে আসবেন। আমরা শিক্ষার্থীদের সাথে বারবারই যোগাযোগ করার চেষ্টা করছি, তারা বারবারই বলছেন যে হাইকোর্টের যে স্থিত অবস্থা দেওয়া হয়েছে, হাইকোর্টের যে রায়টি ছিল সেটির উপরে, সুতরাং এই রায়টির কারণে আসলে তাদের যে আন্দোলনটি চলছে সেই আন্দোলন থেকে বিরত থাকবার জন্য আসলে তাদের সাথে এক ধরনের প্রহসন করা হয়েছে। যদিও তারা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল, তবে এই রায়কে তারা আসলে একেবারেই তারা আমলে নিচ্ছেন না এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠনের মাধ্যমে তাদের যে 1 দফা দাবি রয়েছে যেখানে সকল গ্রেডে কোটা 5% আসলে নিয়ে আসতে হবে, কমিয়ে নিয়ে আসতে হবে, যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিটি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু শাহবাগের যে রাস্তাটি রয়েছে এবং শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি আসলে শাহবাগের যে রাস্তা রয়েছে কিংবা আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে প্রতিটি রাস্তাতে আসলে ব্লকেট কর্মসূচির কারণে এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে এবং গাড়ির সংখ্যাও কিন্তু অনেক কম রয়েছে এবং এতে করে কিন্তু সাধারণ যারা নাগরিক রয়েছেন তারাও এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। তারপরেও যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন তাদের দাবির সাথে যতক্ষণ পর্যন্ত সরকারের তরফ থেকে তাদের সাথে কথা বলা হচ্ছে এবং তাদের 1 দফা দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তারা যেটি বারবারই বলছেন যে কোর্টের যে সিদ্ধান্ত হয়েছে সেখানে আসলে প্রথম এবং দ্বিতীয় গ্রেডের যে চাকরিতে বহালের জন্য যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় গ্রেডে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের বিষয়ে বলা হয়েছে, সুতরাং সেখানে সকল গ্রেডের কথা কিন্তু বলা হয়নি। সুতরাং তারা বলছেন যেহেতু এখন তাদের একটি দফা দাবি রয়েছে, অর্থাৎ সকল গ্রেডেই 5% কোটা নিয়ে আসতে হবে, সুতরাং যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে। তো সবশেষ যেটি বলা যায় 7টার দিকে আসলে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের পরবর্তী কর্মসূচি দিবেন। আসলে তখনই বোঝা যাবে যে তাদের এই আন্দোলন কর্মসূচি কতদিন পর্যন্ত চলবেন কিংবা তাদের অবস্থান থেকে তারা সরে আসবেন কিনা। তো এই ছিল সার্বিক অবস্থা। চৈতি। দাউদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজধানীর রামপুরা থেকে আরো যুক্ত আছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দেওয়া হয়েছে, এখন শিক্ষার্থীরা কি চাচ্ছেন, তারা কি বলছেন জানাবেন। আপনি জানেন যে সরকারি চাকরিতে যে কোটা বিধি প্রচলিত রয়েছে সেই কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। এটি তাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা ব্লকের কর্মসূচি পালন করছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর রামপুরা এলাকায়। এখানে শিক্ষার্থীরা ব্লকে গিয়ে সড়কে তারা তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে আন্দোলনের অংশ হিসেবে কিন্তু গতকালই তাদের যে সমন্বয়ক ছিল নাহিদুল ইসলাম তিনি কিন্তু ব্লকেটের ঘোষণা দিয়েছেন এবং রাজধানীর 17টি পয়েন্টে ব্লকেট করা হবে বলে তারা কিন্তু তখনই জানিয়েছিলেন যে এরই অংশ হিসেবেই কিন্তু এখানে আন্দোলন চলছে। তো এই পর্যায়ে একটু জানা যে 2018 সালের কোটার যে নির্দেশনা ছিল ছাত্রদের দাবি কিন্তু সেটি বহাল রাখার। আজ দুপুরে কিন্তু হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছে কোটা বহাল রেখে যে হাইকোর্টের আপিল বিভাগ কিন্তু একটি স্থিতি অবস্থা দিয়েছেন যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ কিন্তু এই আদেশ দিয়েছেন এবং সেটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কিন্তু কোটার যে বিধান রয়েছে সেটি কিন্তু চালু থাকছে। আপিল বেঞ্চের যে নির্দেশনা এরপরেই কিন্তু প্রধান বিচারপতি বলেছেন যে আন্দোলনকারীদেরকে শ্রেণীকক্ষে ফিরে যেতে এবং বলেন যে যেহেতু হাইকোর্টই একটা রায় দিয়েছে এই রায়টি পুনর্বিবেচনার এখতিয়ার আপিল বিভাগের। ছাত্রছাত্রীরা চাইলে তাদের বক্তব্য কিন্তু আদালতে তুলে ধরতে পারেন, সেক্ষেত্রে যথাযথ যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তো আমি এই পর্যায়ে একজন আন্দোলনকারীর কাছে একটু জানতে চাইব যে তারা কেন আন্দোলন করছে এবং আপনাদের আন্দোলনটা কতদিন চালিয়ে যাবে। আমরা আসলে আজকে যে আদালত রায় পূর্বের রায় স্থগিত 4 সপ্তাহের জন্য করেছে, আমরা চাই এই কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান।
কমিশন গঠনের মাধ্যমে সংসদে বিল পাশের মাধ্যমে কার্যকরী একটা ব্যবস্থা না আসা পর্যন্ত আমাদের যে আন্দোলন চলমান আছে সেই আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো নির্দিষ্ট সমাধান না পাবো, কমিশন গঠন এবং সংসদে বিল পাস এগুলো ব্যতীত আমাদের আন্দোলন থামবে না, আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনি শুনছিলেন যে পরবর্তী নির্দেশনা না হওয়া পর্যন্ত, এটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাবে। তো এই ছিল রাজধানীর রামপুরা থেকে আমার কাছে সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে। কামরুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরো যুক্ত আছেন সায়েন্স ল্যাব থেকে আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন যে আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আন্দোলনকারীরা এখন কি বলছেন? আসলে আমি ঠিকমতো আপনার প্রশ্নটা বুঝতে পারছি না, এই কারণে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত আসার আগ পর্যন্ত কিন্তু এই জায়গায় কিন্তু একটু শিক্ষার্থীদের ভিড় কম ছিল, আন্দোলনকারীরা কম ছিল। যেই রায় ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু শুরু করে আস্তে আস্তে করে কিন্তু এখানে শিক্ষার্থীদের সংখ্যা যেভাবে বাড়ছে, আন্দোলনের যত স্লোগান এবং আন্দোলন কিন্তু গতিবেগ, আন্দোলন কিন্তু বাড়ছে আস্তে আস্তে করে, কিন্তু ঘনীভূত হচ্ছে এই আন্দোলন। তারা ঘোষণা দিয়েছেন অলরেডি, এখানে শিক্ষার্থী যারা আছেন, আন্দোলনকারী নেতারা যারা আছেন, সমন্বয়কারী যারা আছেন, বিভিন্ন কলেজ থেকে শুরু করে ঢাকা কলেজ এবং সব আশেপাশে যত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং চাকরি প্রত্যাশীরাও আছে, তারা কিন্তু এই জায়গায় একসাথ হয়ে জড়ো হচ্ছেন। তারা আস্তে আস্তে করে এখানে আরো জড়ো হবে আমরা শুনতে পাচ্ছি। এই আন্দোলন আসলে কতটুকু গড়ায়, কেউ বলছেন, এক পক্ষ বলছেন কোটা আন্দোলনকারী যারা আছে তারা হচ্ছে যে মেধা শূন্য, মেধা নেই, তারা মেধাবী না। আবার যারা বলছেন যারা আন্দোলনের বাইরে তারা আসলে মেধাবী না। এখানে আসলে এখন প্রশ্ন উঠছে যে মেধাবী আসলে তাহলে কারা তাহলে দেশের হাল ধরবে। সেই জায়গা থেকে একতা প্রকাশ করে আন্দোলনকারী যারা আছেন তারা এই একটা নির্দিষ্ট এবং সুনির্দিষ্ট নির্বাহী যে বিভাগ আছে তার মাধ্যমে কিন্তু বারবার সমাধান চাইছে। তারা বলছেন যে আদালতের সাথে শিক্ষার্থীদের কোনো রকমের কোনো সম্পর্ক নেই, তাদের সম্পর্ক সরকারের সাথে। সরকার এই নিয়ম নীতি বানিয়েছেন, সরকার এসব আইন কানুন করেছেন। যতক্ষণ না সরকার এই এক দফা দাবি না মেনে নেবে ততক্ষণ তারা কিন্তু এই আন্দোলনের সাথেই জড়িত থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে। রাজপথ এরকম ভাবে বাংলা ব্লকেটের মাধ্যমে কিন্তু এরকম রাস্তাঘাট বন্ধ করা থাকবে যতদিন না তাদের দাবি আদায় না করা হয়। আসলে সায়েন্স ল্যাবের পরিস্থিতি আপনারা যতটাই দেখছেন, আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি কিন্তু শেষ হয়ে আসছে, সময় শেষ হয়ে আসছে। তারা বলছেন যে তাদের ধৈর্যের সময়টা আসলে শেষ। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, এই আন্দোলন থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, কারোর যদি সমস্যা হয়, তাহলে কঠোর হুঁশিয়ারি এবং কঠোর আন্দোলনে যাবে তারা, এমনটাই জানাচ্ছেন চৈতি। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।